নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। দেখো, রোজকার মতন আজ আমি রান্নাঘরে চলে এসেছি সকালের একটা জলখাবার নিয়ে। তা সকালে আমি আজকে পাস্তা করব। দেখো, তার জন্য কিন্তু আমি এখানে দু রকম পাস্তা নিয়ে নিয়েছি। এটা দেখো স্প্রিংয়ের মতো, আর এটা একটা ছোটো ছোটো পাইপের মতন। আমি চিকেন পাস্তা করব, তার জন্য চিকেনও নিয়ে নিয়েছি 300 গ্রাম। দেখো, এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। প্রত্যেকটা পিস ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। তোমরা তো সকলেই বাড়িতে বানাও, কিন্তু আমি কেমন করে বানাচ্ছি, পাস্তাটা করছি, তা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, আমি যে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবারে 3-4টে উপকরণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি পাস্তাটাকে সেদ্ধ করার জন্য গ্যাসটাকেও ধরে দিচ্ছি, আর একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জল। এবার এই গরম জলে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ভিনিগার। এই ভিনিগার আর সাদা তেলটা দিলে কিন্তু এই পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে থাকবে না। এবার আমি পাস্তাগুলো ঢেলে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য। দুটো পাস্তাই আমি দিয়ে দিলাম, 2 রকম পাস্তা। পাস্তাগুলো একটু নেড়ে দিচ্ছি। এই পাস্তাগুলো 15 থেকে 20 মিনিট পর্যন্ত একটু সেদ্ধ করে নিতে হবে। খুব ভালো করেই সেদ্ধ করে নিতে হবে। পাস্তা কিন্তু সেদ্ধ হতে বেশ টাইম লাগে। তা 15 থেকে 20 মিনিট আমি সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার 15 থেকে 20 মিনিট হয়েও গেল। আর খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি, আর একটার গায়ে একটা কোনো কিছু লাগেনি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর এই পাস্তাটা সেদ্ধ হতে হতে আমি এই উপকরণগুলো সব কেটে নিয়েছি। দেখো, এখানে আমি গাজর কেটেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, শসা, আর এখানেও কিছু সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে দেখো সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। যখন আমি দেবো তখন বলে দেবো কী কী দিলাম। এখন দেখো পাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। সেদ্ধ করা পাস্তাগুলো তুলে নিচ্ছি এরকমভাবে ছাঁকনি করে। আর এখানে একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি, এটা তুলে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে রান্না করে নেব। তার জন্য আমি আবারও গ্যাস ধরিয়ে দিলাম, আর কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসেছি, কড়াইটা বসিয়ে দিলাম। এবার চিকেনটাকে রান্না করার জন্য আমি কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটা একটু নেড়ে ভেজে নিতে হবে। ঠিক যেভাবে মাংস রান্না করে সেইভাবেই আমি রান্না করব। দেখো, পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিলাম। এবার একে একে আমি মশলাগুলো দেবো। দেখো, প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমার আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে। এবার কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আঁচটা এখন আমি একটু মিডিয়ামে রাখবো, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো নুন পরিমাণ মতন, এবার আমি
সমস্ত কৌশল নেবো, একটু নেড়ে ভেজে নিচ্ছি। এবার একটু সামান্য জল দিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা যেন না পুড়ে যায়। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আবারও একটু জল। এবার দেখো মশলাটা একটু কষিয়ে নিচে আর তেলও ছাড়ছে। এই সময় আমি দিয়ে দেবো চিকেনটা, যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। একটু একটু জল দিয়ে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। আবার একটু জল দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা দিতে কি মশলার গন্ধটাও কেটে যায়, আর কষানোটাও কিন্তু খুব ভালো হয়, আর মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দেবো মিট মশলা। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেল। এবার আমি একটা থালায় ঢেলে নিচ্ছি, গ্যাসটাকে এবারে অফ করে দিচ্ছি। এবার ঢেলে নিলাম। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। এবার আমি গ্যাসটাকে আবার ধরিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এই যে গাজর, শসা, ক্যাপসিকাম, এগুলো আমি ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে সরু সরু করে কেটে রাখা কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি শসাগুলো। এই যে শসাগুলো আমি খুব সরু সরু করে কেটে রেখেছি, দেখো এইভাবে সরু সরু করে কেটেছি, পাতলা পাতলা করে সরু সরু করে কেটেছি। শসাগুলো দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি এইভাবে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরও দেখো সরু সরু করে কেটেছি, আর ক্যাপসিকাম। এবার সমস্তগুলো আমি ঢেলে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ, খুবই সামান্য একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন। এবার নুন আর হলুদ দিয়ে এবার ভেজে নেবো, খুব ভালো করে ভেজে নেব। দেখো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আছে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একদম মিডিয়াম আঁচ করে দিতে হবে, তলায় দিয়ে ফেলা যাবে না। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখছি 3 মিনিট মতো। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, 3 মিনিট হয়েও গেছে।
একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখো সেদ্ধ অনেকটাই হয়ে গেছে, এখনো 3 মিনিট মতন আমি এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। আবারও 3 মিনিট আমি ভেজে নিলাম, আর সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। প্রতিটা জিনিসই একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি এই পাস্তাগুলো ঢেলে দেব। দেখো পাস্তাগুলো আমি সমস্ত মিশিয়ে নিয়েছি। এবার এই কষিয়ে রাখা যে চিকেনটা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো পাস্তার মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সস। এখানে আছে টমেটো সস আর এখানে আছে চিলি সস। এবার একটু সামান্য জল নিয়ে আমি এটাকে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার কারণ হচ্ছে সমস্ত পাস্তার সঙ্গে যাতে মিশে যায়, এগুলোতে একটু গাঢ় গাঢ়, যার জন্য একটু সামান্য জল নিয়ে গুলিয়ে নিচ্ছি। এবার এই সস, এটার আমি টমেটো সস দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিলি সস। এবার সসগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এই পাস্তাটা কিন্তু অফিসের টিফিনেও দিতে পারো, আর বাচ্চাদের স্কুলের টিফিনেও করে দিতে পারো। দেখো সস দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সানরাইজ পাস্তার মশলা। এই মশলাটা দিলে খুবই খেতে ভালো লাগবে। এবার পাস্তার মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিলাম। দেখো রেডি হয়ে গেল আমার চিকেন পাস্তা। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সকালে যদি এরকম ব্রেকফাস্ট বাড়ির সকলের মুখের সামনে ধরা হয় তাহলে তারা তো খুবই খুশি হবে। দেখো চিকেন পাস্তাটা আমি দুটো পাত্রে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে তোমরা বাড়িতে করে বাচ্চাদের খাওয়াবে, আবার নিজেরাও খাবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এইভাবে চিকেন পাস্তাটা। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।